নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে যে শ্রী বিষ্ণু নারায়ণের শয়নের দিন কবে বা নিদ্রার দিন কবে। দেখুন, আপনাদের অনেকের বাড়িতেই কিন্তু পঞ্জিকা থাকে, আপনারা কিন্তু পঞ্জিকা খুব ভালো মতো দেখতে পারেন। সেটা আমি আমার বহু যজমানের বাড়িতে গিয়ে দেখেছি। এবারে দেখবেন পঞ্জিকার মধ্যে উৎকল মত, স্মাত মত এবং গোস্বামী মত, দেখবেন এরকম ধরনের কিছু মতের হিসেব মতন পুজো আসার দিন থাকে। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। উৎকল মত যেটা, সেটা হচ্ছে উড়িষ্যার মতে। স্নাত মত হচ্ছে আমাদের বৈদিক পশ্চিমবঙ্গের মতে, এবং এই গোস্বামী মত পশ্চিমবঙ্গের আর একটি অন্য মত। এই আষাঢ় মাসের যে সোজা রথ, অর্থাৎ দুটি তো রথ হচ্ছে, একটি সোজা একটি উল্টো। তো আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দিনে সোজা রথ হচ্ছে, এবং আষাঢ় মাসের দশমীর দিনে উল্টো রথ হচ্ছে। অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ তার মাসির বাড়ি যাচ্ছেন, ঘুরে আবার তিনি তার নিজের স্থানে চলে আসছেন। এই যে দশমী, তার পরের দিনকে হচ্ছে একাদশী। এই একাদশী অর্থাৎ এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে শ্রী বিষ্ণু নারায়ণের শয়নের দিন। যেমন আমরা সাধারণ মানুষরাও 24 ঘন্টার মধ্যে কেউ 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, কেউ তারও বেশি বিশ্রাম নিচ্ছি। তো প্রত্যেক দেবতাদের একটা নির্দিষ্ট বিশ্রামের দিন আছেন। তো আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণের বিশ্রামের দিন, অর্থাৎ এই একাদশী, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি বিশ্রাম নিচ্ছেন। এবং তার কয়েক মাস পর দেখবেন, আমি এটা পরে বলে দেবো, আপনারা একটুখানি এগুলো খেয়াল করে দেখবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। দেখবেন আর কয়েকটা মাস পর দেখবেন পার্শ্ব একাদশী বলে লেখা থাকে পঞ্জিকার মধ্যেই। আপনাদের কাছে যেহেতু অনেকের বাড়িতেই আছে, আপনারা খুলে দেখবেন। এই পার্শ্ব একাদশীর মানে হচ্ছে, আমরা যেরকম বিছনার মধ্যে ধরুন শুয়ে থাকছি, তো টানা তো একদম সিধেভাবে শুই না, আমরা এরকমভাবে একটুখানি পাশে এদিকে হেলে এরকমভাবে শুয়ে থাকি। তো শ্রী বিষ্ণু নারায়ণও সিধেভাবে শোবার পরে একটু পাশ ফেরে শুয়ে থাকেন। তো সেইটাকে বলা হচ্ছে পার্শ্ব একাদশী। আবার উত্থান একাদশী আবার কিছুদিন পর। সেই উত্থান একাদশী হচ্ছে শ্রী বিষ্ণু নারায়ণের জাগরণের দিন, তিনি ঘুম থেকে ওঠেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং যদি ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।